হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিত্যদিনের রকমারির আরেকটি নিউ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। নিউ তো বললাম ডেফিনেটলি, কিন্তু এই ভিডিওটা আগের দিনের ভিডিওর কন্টিনিউয়েশন। এখানে আমাদের রয়্যাল টাওয়ারের গ্রুপের বড়রা একদিকে বসে আড্ডা মারছে, আর এইখানে সব ছোটদের আড্ডা চলছে। আগের দিন তো তোমাদেরকে দেখালাম ওরা একটা গিফট করেছে, সেটা হচ্ছে ওই যে বুদ্ধের ছবিটা তোমাদেরকে দেখালাম, ভীষণ সুন্দর দেখতে ওটা ওরা সবাই মিলে গিফট করেছে, দিদি আর পল্লবদা। দুপুরবেলার লাঞ্চ আমাদের চলে এসেছে, আছে একদম টেম্পটিং দেখতে চিলি চিকেন, তার সাথে আছে গরম গরম ডিমের ডেবিল। এই যে সাইজগুলো কিন্তু বেশ ভালো। তার সাথে আছে ভেজ ফ্রাইড রাইস, আর এখানে দিয়েছে স্যালাড দিয়ে দিয়েছে, আর চাটনি পাঁপড়। মেনুটা কিন্তু একদম জমে গেছে। মোটামুটি সবাই খেতে বসে গেছে, 2-3 জন ছাড়া। তো আমিও পাকুমকে খাওয়াতে বসে যাব, কারণ ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি সবার সাথে পরে খাবো আবার। রয়্যাল টাওয়ারে আমার থাকা কিন্তু আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে, তো বুঝতেই পারছো মানে ছোটোবেলা বড়োবেলা বলো, এনাদের সাথেই মানে এই গ্রুপের সাথেই আমার বড় হওয়া, এনজয়মেন্ট, আড্ডা সব কিছু। তাই এই গ্রুপ বলো, রয়্যাল টাওয়ার আমার বাপের বাড়ি, একটা আলাদা ইমোশন আমার কাছে। তো ওরা আজকে এসেছে, আমরা তো ভীষণ খুশি, আর আমিও খুব এক্সাইটেড, কারণ আমি আমার মেয়ে সবাই মিলে একটু একসাথে হই হই করতে পারবো। তো জেঠিমাও ওপরে চলে এসেছেন, সবার সাথে গল্প টল্প করে উনিও একসাথে আমাদের সাথে লাঞ্চ করছেন। তো পাকুমকে আমার খাওয়ানো হয়ে গেছে, এরপরে আমরা লাস্ট ব্যাচ বসে গেলাম, আমি, সম্পাদি, রিমা, দিদি, পল্লবদা। তো আমরা ছিলাম লাস্ট কজন। এবারে আমরা খেয়ে নিয়ে বসে আড্ডা মারা শুরু করব। সাথে হাতে চলে এসেছে পল্লবদা স্পেশাল চিকেন পকোড়া, চা আর কফি তো আছেই, এবং সব থেকে আনন্দের বিষয় হচ্ছে এসেছে আমার বাপি। দাদান আর ময়ূরীর তো অলওয়েজ আলাদা বন্ডিং, কিন্তু এখানে দাদান, ময়ূরী আর মিমি সব একসাথে হয়ে গল্প বলো, দেখা করা বলো, গেট টুগেদার বলো, সব কিন্তু জমে উঠেছে। বাবা তো রাত্রিরে ডিনার নিয়ে চলে গেলেন বাড়ি। এরপরে আমরা সবাই মিলে বসে এখানে মানে হাউস গেম খেলা হচ্ছে, তো সবাই খুব এখন সিরিয়াস গেম নিয়ে। আচ্ছা, এখানে বলে রাখি আমার জামাইবাবুর জন্মদিন 4 এপ্রিল। তো সবাই মিলে যখন একসাথে গেট টুগেদার হচ্ছেই, তাই সবাই মিলে ডিসাইড করা হয়েছে যে এই গেট টুগেদারের মধ্যে পল্লবদার বার্থডে সেলিব্রেশনটাও অ্যাডভান্স হলেও করে নেওয়া হবে। আনন্দের কোনো কিছুর তো শেষ নেই, তাই সব কিছুর মধ্যে এই আনন্দটাও একটা অন্যরকম আনন্দের সৃষ্টি করবে। তো সেই কারণে একসাথে পল্লবদার বার্থডে সেলিব্রেশন আছে। কেন এদিকে ঘুরিয়ে না, তোমার দিকেই তো থাকবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে
থ্যাংক ইউ। সেলিব্রেশন তো খুব ভালোভাবে হয়ে গেল, কেক টেক খাওয়াও কমপ্লিট। এইবারে শোয়ার পালা। তো একটা ঘরে আমরা মেয়েরা শুচ্ছি আর একটা ঘরে ছেলেদেরকে শিফট করে দেওয়া হচ্ছে। তো এইটাও কিন্তু একটা অন্য রকমের এক্সাইটমেন্ট, অন্য রকমের আনন্দ। পাকুম এদিকে আয় তুই। আর একবার ওঠো না। সারা দিন হই হই আনন্দ করার পরেও কিন্তু আমাদের মনে চলছে রাত আবি বাকি হে। তো আমাদের সাথে কিন্তু এই বাচ্চাগুলো কন্টিনিউয়াসলি পাল্লা দিয়ে যাচ্ছে। মিমিটা তো তাও একটু বড় হয়ে গেছে, কিন্তু আমার মেয়ে বলো মাহি বলো এরাও কিন্তু পাল্লা দিয়ে চলছে। রাত্রির বেলায় গল্প টল্প করে সবাই মিলে শুতে শুতে বেশ রাত্রির হয়েছে। আমি মেয়েকে আর অনন্যাদি মাহিকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরেও চলছিল খুচখুচ করে আমাদের বিভিন্ন কথাবার্তা। তো সকালবেলা হতেই ওরা 7টা সাড়ে 7টার দিকে বেরিয়ে গেছে, কারণ রাত্রিরে থাকাটা প্ল্যানের মধ্যে ছিল না। হঠাৎ করেই আনন্দের মধ্যেই ঠিক হয় যে রাত্রিরে ওরা স্টে করবে। তো সকালে অনেকেরই কাজ টাজ ছিল বলে আর লেট করেনি, 7:30 8টার মধ্যে ওরা বেরিয়ে গেছে। আমি আর মিমি আর পাকুম আর একটু কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে উঠলাম। দিদি আর শোয়নি, কারণ পল্লবদার অফিস ছিল, দিদি রান্না টান্না করছিল। তো এখন উঠে ব্রেকফাস্ট করে বাইরেটা এসে একটু বসেছি। বাইরে ওদের এই সামনের বাড়িটার খুব সুন্দর ফুল গাছ, সেগুলোরই ভিডিও করছিলাম। আজকে বিকেলবেলা আমিও বেরিয়ে পড়বো, তো তাই জন্য দিদি প্রচুর রান্না বান্না করেছে, চলো দেখাই। আজকে রান্নার মধ্যে আছে আলু ভেন্ডির একটা ভাজি টাইপের, এখানে আছে তেলাপিয়া মাছের কষা কষা করে ঝাল, আচ্ছা তারপরে আছে এঁচোড় চিংড়ি, আচ্ছা এই দিকে আছে আলু ভাজা, তারপরে দিদি করেছে এদিকে দেখায় শুক্তো। এই শুক্তোটা কিন্তু আমার খুব পছন্দের, মানে শুক্তো ইটসেলফ আমার বেশ ভালোই লাগে বড়ি টড়ি দিয়ে খেতে। আর এখানে আছে ভোলা ভেটকির কষা করে ঝাল। তো এই হচ্ছে আজকের মেনু। এখানে মিমি খাচ্ছে, আর পাকুমকে আমি একটু পরে খাওয়াতে বসাবো, কারণ ওর ব্রেকফাস্টটা আজকে বেশ অনেকটাই বেলা করে হয়েছে, অনেক দেরি করে উঠেছে। দিদির সব রান্নাবান্না কমপ্লিট, এবার ও রান্নাঘর পরিষ্কার করছে, করার পরে ও ফ্রেশ হতে যাবে। ততক্ষণে আমি মেয়েকে খাইয়ে নিই। টাটা, পরে কথা হবে, টাটা করে দাও, টাটা টাটা, পরে কথা হবে। ছুটি 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 শেষ। আজকে দিদির বাড়ি থেকে বাড়ি যাওয়ার পালা। এখন বাজে 5:45, একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আসলে 6:30 বেরোবো ভেবেছিলাম, কিন্তু পাকুম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লো, তো ভাবলাম দেরি না করে একাই যখন ওকে নিয়ে ফিরবো তাই জন্য বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়েছি, ক্যাব বুক করে নিয়েছি, মানে উবের টোটো করে নিয়েছি, তো বাড়ি যাচ্ছি। বউ আর মেয়ে দুদিন পরে বাড়ি ফিরেছে। তো বর স্পেশাল কিছু করবে না সেটা কি হতে পারে? আর আমার জন্য স্পেশাল করা মানে তো আমি খেতে ভীষণ ভালোবাসি, তোমরা জানো। তো আমি আসার পরে সৈকত অনেকবার জিজ্ঞাসা করছিল কি খাবি কি খাবি, আমার সেরকম কিছু দরকার নেই অর্ডার করার। তো অর্ডারও করেছে, এবং একটা দুটো না, ও অর্ডার করেছে এগ চিকেন চাউমিন অর্ডার করেছে, আমার ফেভারিট মোমো অর্ডার করেছে, চিকেন মোমো, আর এগ চিকেন রোল অর্ডার করেছে। তো এখন জমিয়ে খাওয়া দাওয়া হবে।
আর দুদিন পরে বাড়িতে ফিরে পাকুম ও ঠাম্মিকে দেখে সবাইকে পেয়ে পাকুমও খুব হ্যাপি। এই দুদিন ভীষণ আনন্দ করে কাটলো। ফ্ল্যাটের সবার সাথে দেখা হলো, গল্প হলো। দিদির বাড়িতেও একটা অন্য রকমের আনন্দ করে কাটলো, খাওয়া দাওয়া, দিদি পল্লবদার সাথে গল্প, সব কিছু নিয়েই দুটো দিন খুব আনন্দ করলাম। প্লাস বাবার সাথে দেখা হলো, সেটা তো একটা এক্সট্রা পাওয়া বলতে পারো। তো দুদিনের বেশ কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা অন্য দিনের থেকে একটু বড় হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো।